আতিক ভাই, নিজের ঘোড়ায় বসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। ঘোড়া কিনতে হলো কেন? ঘোড়াটা আসলে যদি বলি, আমি একটা সুন্নাহ আমল করতে চাইতেছি। সুন্নাহ আল্লাহ রাসূল ঘোড়া করছে, আর সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ ঘোড়ার কসম দিছে, যে ঘোড়ার কসম, সূরা আদিয়াত। জি। আর হচ্ছে যে এটা বলছে কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ নিহিত আছে। তো এটা একটা পরে আমি ঘোড়ার প্রতি একটু বেশি হয়ে গেছে। আর আদম আলাইহিস সালাম যখন তার সমস্ত মাখলুকাত রাখছে, তখন তাকে চুজ করতে বলা হয়েছে, তখন সে ঘোড়াটারে চুজ করছে। তাহলে এটা আমাদের বাই জেনেটিক্যালি আমরা এটা ঘোড়ারে ভালো লাগছে বা ভালো লাগছে। আর আমরা খুব বিশ্বাস করি যে যেহেতু আল্লাহ বলছে কিয়ামত আর আগ পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ নিহিত আছে, তা আশা করি যে এটা একটা আমল করা, এতটুকুই। আল্লাহ আপনার এই ঘোড়ার মাধ্যমে আপনার রিজিক, আপনার আমল সবকিছুতে বারাকা দান করুন। আমিন আমিন আমিন। খুবই সুন্দর লাগলো, মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার শেখাও, কি করে তীর মারতে হয় সেটা শেখাও, আর কি করে ঘোড়ায় চড়তে হয় সেটা শেখাও। এই ঘোড়ায় চড়ে আমাদের পূর্বপুরুষরা, সাহাবারা, তাবেঈনরা এবং মুজাহিদিন সাহাবারা এই ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছেন। যদিও সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এখন আমরা গাড়িতে চড়ি, কিন্তু আমরা বিশ্বাস করি ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে ফিরে আসবেন, আমরা আবার ঘোড়া দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।